হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার পার্টিকুলারলি কোনো ইন্ট্রোডাকশন নেই। আমি একটা পোস্ট পড়ব এবং পোস্টটা পড়ার ফলেই তোমরা বুঝতে পেরে যাবে এক্স্যাক্টলি কী বিষয়টা নিয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলছি। তবে জাস্ট একটা কথা বলে রাখি, বিভিন্ন সময় মেগাস্টার শাকিব খানকে যখন কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ কথা বলেছে বা তাকে পোকিং করবার চেষ্টা করেছে, সাকিবিয়ানরা কিন্তু সবসময়ের জন্য প্রোটেস্ট করে এসেছে। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে তারা প্রোটেস্ট করে এসেছে, আর এই ভালোবাসাটা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু আমরা এই ভিডিওতে একটু আলোচনা করতে চাইবো এটা নিয়েই যে মেগাস্টার শাকিব খানের ইস্যু নিয়ে সাকিবিয়ানরা টক্সিক। এখন এই টক্সিসিটিটা যৌক্তিক নাকি অযৌক্তিক, সেই বিষয়টা নিয়ে একটা দুর্দান্ত লেখা পেলাম। চলো আমরা একদম দেরি না করে লেখাটা পড়ি, আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো, সো লেখাটা পড়া যাক। এই হচ্ছে সেই লেখাটা। শাকিব খানকে কটাক্ষ বা পরোক্ষভাবে আক্রমণ করে এখনও কেউ ছাড় পায়নি। একসময়ের বন্ধু মোহাম্মদ ইকবাল, সহকর্মী আলেকজান্ডার, আমিন খান, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান থেকে শুরু করে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক রাইহান রাফি এবং হালের নায়ক সিয়াম আহমেদ এবং আরও একজনের নাম আছে যার নামটা আমি নিই না। তো এই মানুষগুলোকে সাকিবিয়ানরা একরকম ধুয়ে দিয়েছে। বর্তমান মিডিয়া জগতের অভিনেতা অভিনেত্রী, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সংবাদকর্মীরাও জানেন প্রিয় তারকার ইস্যুতে সাকিবিয়ানরা কতটা টক্সিক। সাকিবিয়ানরা কি হুদাই টক্সিক, নাকি এর প্রতিটি টক্সিসিটি যৌক্তিক? চলুন একটু মেলানো যাক। মোহাম্মদ ইকবাল, উনি যখন নিয়মিত শাকিব খানের শিডিউল পাচ্ছিলেন তখন শাকিব খানের বন্ধু ছিলেন। শিডিউল পাওয়া বন্ধের পর থেকে শুরু করেছেন শাকিব খানকে নিয়ে নোংরামি। আলেকজান্ডার, আমিন খান, ওনাদের মূল সমস্যা হলো জেলাসি। শাকিব খান একসময় তাদের সাইডে অভিনয় করেছেন, আর এখন সিনেমা জগতে একটাই নাম, সেটা শাকিব খান। ব্যাপারটা তাদের একদম হজম হচ্ছে না, যার কারণে শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন আর হুদাই গালি খাচ্ছেন। জাহিদ হাসান সাহেবের উৎসব চলা শুরু করার সাথে সাথেই ওনার একটু ভীমরতি দেখা গিয়েছিল। মেগাস্টার, সুপারস্টার শব্দ নাকি ওনার পছন্দ নয়। পরের কাহিনী সবার জানা। উপায় না পেয়ে সাংবাদিক ডেকে ইন্টারভিউয়ের মাধ্যমে শরীর হালকা করেছিলেন। শাহরিন আক্তার সুমি বরবাদে শাকিব খানের জন্যই ব্লকবাস্টার হয়নি, এই কথাটা বলে বেচারি এমন ধরা খাইছেন যার মাসুল রাক্ষসের মাধ্যমে দিতে হচ্ছে। ওনার বরবাদ কার জন্য হিট, এই প্রসঙ্গে এড়িয়ে যাওয়াই বুদ্ধিবৃত্তিক কাজ হতো। রায়হান রাফি, উনি সুরঙ্গের সময় সাকিবিয়ানদের হুমকি দিয়েছিলেন। তাণ্ডবে শাকিব খানকে না জানিয়ে এই অভিনেতাকে যুক্ত করেছিলেন, মানে কোন অভিনেতা তোমরা বুঝে নাও। তাও আবার ক্ষমা চাইয়ে দুদিন আগে আমার 180 ডিগ্রি পোল্টি নিয়ে কথা ঘুরিয়ে ফেলেছেন। বিনিময়ে যা হবার তাই হচ্ছে। আর একজনের কথা নাই বা বললাম, শিল্পী সমিতির নির্বাচনের দিনেও তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। এছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে কতজন কত কটু মন্তব্য করেছেন, এমনকি প্রিন্স সিনেমার প্রিমিয়ারেও 2 নায়িকাকে নিয়ে খুব বাজে মন্তব্য করতে দেখা গেছে। এত নেতিবাচক আলোচনার পরেও উনি কখনো কারোর ওপর কোনো অভিযোগ তোলেননি, কোনো কাদা ছোড়াছুড়ি করেননি। সবসময় নিজের কাজের দিকেই মনোযোগী ছিলেন। একটা মানুষ এমন ধৈর্য, ডেডিকেশন, নম্রতা, ভদ্রতার পরেও যখন কেউ তার সম্মানের জায়গায় হস্তক্ষেপ করেন, ঠিক তখনই সাকিবিয়ানরা টক্সিক হয়ে যান। সর্বোপরি বলা যায় যে প্রিয় তারকাকে নিয়ে সাকিবিয়ানদের টক্সিসিটি সম্পূর্ণরূপে যৌক্তিক। আমি 100% সহমত পোষণ করলাম এখানে। স্বাভাবিক তো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যদি ইচ্ছে করে কেউ খারাপ বিষয়পত্র করে ক্যামেরার সামনে এসে এসে এটা বলা ওটা বলা, সাকিবিয়ানরা ছেড়ে দেবে? যদি ছেড়েই দিত তাহলে আর লয়াল ফ্যানবেজের মানেটা কি রইল? সাকিবিয়ানরা কিন্তু লয়াল মেগাস্টার শাকিব খানকে ঘিরে। তো এই পোস্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।